দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত হয়েছি বসুন্ধরা শপিং মলের সামনে থেকে। ইতিমধ্যে এদের কেনাকাটা এবং কি আয়োজন নিয়ে মানুষ ভিড়ছেন এবং কি বাজেট নিয়ে তারা কেনাকাটা করছেন এবং এবছর তাদের মনের অনুভূতি কি তাই জানার চেষ্টা করব। আজ তুলে ধরার চেষ্টা করব কি রকম স্বল্প মূল্যে বা কি বাজেটে তারা কেনাকাটা করতে আসছেন, কাদের সাথে আসছেন এবং কি নিয়ে আসছেন এইদিকে। একদম বাজে, টু বি অনেস্ট, মানে টোটালি ডিসঅ্যাপয়েন্টেড আমি মানে এই নিয়ে আমি সেকেন্ড টাইম আসলাম, আমার কোনো কিছুই পছন্দ হয়নি। কেন পছন্দ হচ্ছে না? আমি বুঝতেছি না এটা কি আমার টেস্ট বাট আপডেট হয়েছে কিনা, আমি বুঝতেছি না, বাট আমার কিছুই পছন্দ হইতেছে না। আমি দেখলাম যে 3-4 বছর আগের ড্রেস অলরেডি আছে। টু বি অনেস্ট আমার কোনো বাজেট নেই, আমি হচ্ছে এবার শপিং করবো না। জামা কাপড়ের দাম খুবই বেশি, তুলনামূলক খুবই বেশি জামার দাম। এবছর কার কার জন্য কেনাকাটা করছেন? হাজবেন্ড, বোন, আম্মু, শাশুড়ি, শ্বশুর। নিজের জন্য কি কিনেছেন? জামা, জুতা, এই তো এই কসমেটিক্স। বছর আপনার কেনাকাটার বাজেট কত নিজের জন্য? নিজের জন্য 50,000 টাকা, আর ফ্যামিলির জন্য? ফ্যামিলির জন্য তো 1 লাখ প্লাস। মনের অনুভূতি হচ্ছে যে এইবার কোনো নতুন কিছু পাই নাই, জাস্ট পাকিস্তানি ড্রেসের উপরে মানুষের ঝোঁকটা একটু বাড়ছে, এইটাই আর কি দেখতেছি যে প্রত্যেকটা স্টলে পাকিস্তানি ড্রেস দিয়ে ভরা, যেটা আগে 4-5 বছর আগেও ছিল কিন্তু এত ট্রোল ছিল না। যেহেতু এখন বাংলাদেশ ভাইরালের যুগ, একটু কিছু ভাইরাল হলে মানে পুরা বিশাল কিছু হয়ে যায়, তো এই ভাইরালই এখন চলতেছে। বার্তা বলতে যে আমরা তো যেহেতু হুজুকে বাঙালি, তো এতটুকু বলতে চাই হুজুকে পড়ে কিছু কিনেন না, নিজের চয়েসে আসেন, দেখেন যেটা পছন্দ হয় সেটাই কিনেন। গত বছর থেকে এবছর কেনাকাটা করতে এসে আপনার মনের অনুভূতিটাকে তুলে দিন। আহ, আমি আসলে গত বছর কেনাকাটা করি নাই, তারপরে এবছরে আমার কাছে একটু তারপরেও গত 2 বছর আগে করছিলাম। কেনাকাটা একটু বেশি মনে হচ্ছে কার প্রাইসটা। কার জন্য কেনাকাটা করতে আসছেন? পরিবারের সবার জন্যই। নিজের জন্য কি কিনেছেন? এখনো কিছু কিনিনি। প্রাইস তো কম্পারেটিভলি অনেক বেশি, ইনফ্যাক্ট অনেক বেশি। আপনার 7-8 হাজারের নিচে কোনো জামাই নেই, কোনো ড্রেসই নেই।